বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হবার পর ভারতীয় দলের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চতুর্থ টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে 2-1 ব্যবধানে এগিয়ে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। তিনি ভারতীয় দলে 3টি ভয়ঙ্কর পরিবর্তন করেছে। প্লেইং 11-এ এমন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে যেটি দেখার পর অস্ট্রেলিয়ার টিম ভয়ে কাঁপতে শুরু করেছে। এই পরিবর্তনে ভারতীয় দল আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে গিয়েছে। জসপ্রীত বুমরা চতুর্থ টেস্ট ম্যাচে এমন 11 জন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে তারা কনফার্ম অস্ট্রেলিয়ার দলকে হারাবে। চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা কোন 11 জন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে চতুর্থ টেস্ট ম্যাচ জিততে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অস্ট্রেলিয়ার মাটিতে সমাপ্ত হয়েছে কঠিন 3টি টেস্ট। এবার পালা শেষ 2টি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কনফার্ম করার। গত 2বার WTC ফাইনালে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তবে 2বারেই ভারত তাদের বিরুদ্ধে হেরে যায়। গত 2বার সহজেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও এবার ভারতকে বেশ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে যে কোনো মূল্যে শেষ 2টি টেস্টে জয়লাভ করতে হবে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী চতুর্থ এবং পঞ্চম টেস্টে ভারতীয় দলে পরিবর্তন হতে চলেছে। শেষের 2টি টেস্টে ভারত তাদের পছন্দর মেলবোর্নে খেলতে চলেছে। এই মাঠে ভারতীয় দলের পারফরমেন্স সবসময় ভালো থাকে, তবে অস্ট্রেলিয়ার দল চাইবে ভারতকে হারাতে। গত টেস্ট ম্যাচে তারা যেভাবে পারফরমেন্স করেছে তাতে ভারতীয় দল ব্যাকফুটে চলে যায়। দুই দলের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর ভক্ত সমর্থকদের মতে শেষ 2টি টেস্টে ভারত থেকে ভুবনেশ্বর কুমারকে আনা দরকার। বলার হিসাবে ভুবনেশ্বর কুমার তার সুইং দ্বারা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সমস্যার সম্মুখীন করবেন। তবে শুধুমাত্র বল হাতে নয়, ভুবনেশ্বর কুমার ব্যাট হাতেও দেশের বাইরে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভুবনেশ্বর কুমারের গড় যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মার থেকে বেশি। জয়সওয়াল ও শুভমান গিলের গড় 26, রোহিত শর্মার গড় 29 এবং ভুবনেশ্বর কুমারের গড় 30। চলতি সময়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন ভুবনেশ্বর কুমার। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। বল হাতে তাকে বেশ ছন্দে দেখা যাচ্ছে। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশ দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ভারতীয় দলের এই তারকা দীর্ঘ সময় ভারতীয় দলের বাইরে রয়েছেন। একটা সময় তিনি 3 ফরম্যাটে খেলা ভুবনেশ্বর কুমার টি20 ফরম্যাটে স্পেশালিস্ট হয়ে উঠেছিল, তবে খারাপ পারফরমেন্সের জন্য তাকে বাদ দেওয়া হয় দল থেকে। কিছুদিন আগে IPL এর নিলামে 10,75,00,000 টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন তিনি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভুবনেশ্বর কুমারকে দলে সুযোগ দেওয়া উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।